ফেনী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি রফিকুল আলম মজনুর সাথে ফেনী জেলার নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর প্রতিনিধি শাহাবুদ্দিনের রিপোর্টে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতানা। আপনারা দেখছেন I1 টিভি। গত 4 জুন বৃহস্পতিবার ফেনী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ফেনী 1 সংসদীয় আসনের সাংগঠনিক সমন্বয়ক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুকে ফেনী জেলা নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত সকল নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় রফিকুল আলম মজনু বলেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সততা ও নিষ্ঠার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি। তিনি আরো বলেন, আপনারা জানেন গত 15-16 বছর বিগত সরকার দিনের ভোট রাতে করে ক্ষমতার অপব্যবহার করেছে। তারা এদেশের মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে এবং সমবায় সমিতি, সমবায় ব্যাংক সহ সকল আর্থিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। দেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করার মাধ্যমে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করলে দেশ এগিয়ে যাবে। বাংলাদেশের প্রতিটি মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। সর্বশেষ তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চেয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তার বক্তব্যের সমাপ্তি ঘোষণা করেন। ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ফেনী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। I1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।